ছোটবেলায় আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে, আছে না নাই? 2 গিট থাকলে কয় তোর 2 বিয়া, 3 গিট থাকলে 3 বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন? ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে। কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না। ঘরে ঢুকলে চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ছেলের ওইটা লাগবে। আস্তে আস্তে দুই পক্ষরেই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি, তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আরবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু, বায়ে দেখে আরেক নিগ্রু। আমি মনে করছি কেরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কই দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।